কি ব্যাপার? শব্দ চেঁচাচেঁচি, কি চেঁচতাছো? গরুর গোস্ত চেঁচতাছো কেন? কি নাচ? চেঁচা গোস্ত বোনা খাবা? তোমার তো এটা খুব পছন্দের একটাই। না, এটা আসলে এই রেসিপিটা খুব একটা সুস্বাদু। এইভাবে গরুর গোস্ত ছেঁচা ভুনা করলে এটা গরম ভাত দিয়ে খাইতেও ভালো লাগে, আবার তোমার এই পরোটা, রুটি এটা দিয়ে খাইতেও খুব ভালো লাগে। এটা আমারও খুব ভালো লাগে। এটা আমি আবার প্রথম খাইছি কখন জানো? হ্যাঁ, আমার বিয়ের পর আমার শাশুড়ি এভাবে রান্না করে দিয়েছিল তখন। আমার শাশুড়ি, তোমার নানু। তখনই খাই দেখলাম এটা টেস্টটা খুবই ডিফারেন্ট টেস্ট, ভালো লাগে। তো বিয়ের পরে মাঝে মধ্যে আমার ওয়াইফ নাজের আম্মু সে মাঝে মধ্যে এইভাবে রান্না করে দেয়, তো খেতে ভালো লাগে। তো বন্ধুরা দেখেন আজকে আমরা কিভাবে এই গরুর গোস্ত ছেঁচে। নাচ আগে ছোটবেলায় বলতো গরুর ভর্তা বানাই দাও, গরুর গোস্ত। যখন প্রথম যখন খাইছে ছোটবেলায়, ওই খাইলে কি বলে ভর্তা, যে আমাকে গরু গোস্তের ভর্তা বানাই দাও। তোমার মনে আছে এখন ওইটা? নাচ কি লেডি বাইকার নাকি? ও আজকে যেই সাজ নিছে মাশাল্লাহ, ও তো পুরো লেডি বাইকারের মতো লাগতেছে। তো বন্ধুরা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন আমরা কিভাবে এই গরুর গোস্তগুলো ছেঁচে ভুনা করে বা রান্না করে, এইভাবে রান্না করে খেতেও খুব ভালো লাগে। আপনারা ট্রাই করে দেখবেন। তো আজকে রেসিপিটা আপনাদেরকে দিচ্ছি। মাশাল্লাহ শেষ পর্যায়ে একটু পরেই পুরোপুরি কাজ হয়েছে না? আমরা 3 জন মানুষ, সেজন্য অল্প পরিমাণ গরুর গোস্ত। তুমি খাও না? তুমি তো আবার এটা খুব পছন্দ করো, এটা তো বোনা তোমার চেঁচা গোস্ত, তুমি তো খুব মজা করে খাও। এটা কি দিয়ে খাবা নাচ? রুটি না পরোটা? রুটি আনবো, আচ্ছা ঠিক আছে, রুটি দিয়ে খাবা। কিন্তু আজকে আমরা একটু গরম ভাত দিয়ে খাবো। এটা গরম ভাত দিয়ে অনেক ভালো লাগে, সাথে সালাদ থাকবে তো। হ্যাঁ, এটা সালাদ না হলে জমবে না তো। সালাদ স্যার এটা জমবে বলো? তুমি শিখে রাখো কিভাবে এটা করতে হয়, পরবর্তীতে তুমি আমাদেরকে খাওয়াবা রান্না করে। দেখছেন কি অবস্থা? মানে ও জানে ডাল আর আলু ভর্তা আমার খুব পছন্দ, এই জন্য আর কি আলু ভর্তা আর ডাল খাওয়াবে, আর ডিম পোস্ত খাওয়াবে। দেখ আলহামদুলিল্লাহ। তো ফাইনালি এখন আমরা রান্না শুরু করে দিচ্ছি। ফাইনালি রান্না শুরু, হাঁড়িতে তেল দিয়ে দিছে। তো দেখি কিভাবে কি করা হয়। তেলটা গরম হতে থাকুক নাকি? তেল গরম হওয়ার পরে দিতে পারবে, চুলার জালটা বাড়াতে হবে তো মনে হচ্ছে। হ্যাঁ বাবারে, যে গ্যাসের অবস্থা করে ভয় লাগে। তেলটা গরম হোক নাকি? তো এখন দিয়ে দিচ্ছি, প্রথম কি দিলে এটা? পেঁয়াজ কুচি। লবণ দিচ্ছ না? স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে।
বাটিটা নেই। এটা কি দিছো? দারচিনি, দারচিনি, এলাচ, লবঙ্গ, লবঙ্গ, তেজপাতা। এটা কি পেঁয়াজের সাথে একটু ভাজা ভাজা করতে হবে না? পেঁয়াজের সাথে দিলে আর কি ঘ্রাণটা হয়, সুন্দর হয়। স্মেলটা খুব সুন্দর বের হয় পেঁয়াজের সাথে দিলে। এই জন্য পেঁয়াজের সাথে দেওয়া হয়েছে যাতে ভালো স্মেল থাকে। কি কি দিচ্ছ এখন? জিরা বাটা দিব, জিরা বাটা, রসুন বাটা, রসুন বাটা, আদা বাটা। আদা বাটা। এটা কি? এটা হলো ওই যে জয়ফল, জয়ফল, জয়ত্রীকে একসাথে পুরো রাখছো, বাইরে রাখছো। ব্লেন্ডার করে রেখে দিই, যখন প্রয়োজন হয় দিই। এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশাই নিতে হবে না? আমি ওইটা শিখে রাখি, দেখি আমি একদিনই করবো। কি রান্না জানো? কোয়েল পাখি রান্না করবো, বুঝতে পারছো? কোয়েল পাখি পাইবা কোথায়? ঘরেই তো আছে, এগুলো কেটে খাবো। আরে বাবা, কেন? ডিম কিনা খাইছি, কোয়েল পাখি কিনা খাবো, সমস্যা কি? ডিম পাড়া কোয়েল না, বাইরে থেকে কিনে না খাই। এগুলো ডিম পাড়া কেন কোয়েল পাখি মানে আমি রান্না করি নাই? করছো, তাহলে? খুব মজা করে রান্না করতে পারো। কোয়েল পাখি, কবুতর তো আমি খুব রান্না করতে পারি, এবং এটা রান্না তোমাকে করে খাওয়াইছো তোমাদেরকে। ঠিক আছে, আমি একদিন রান্না করবো কোয়েল পাখি এবং কবুতর। এখন কি কি দিলা এখানে তুমি? এটা হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দেওয়া হয়েছে, এখন ধনিয়া গুঁড়া দিব। ধইনার গুঁড়া। বন্ধুরা, আপনারা যে পরিমাণ গোস্ত নেবেন তো সেই অনুপাতেই আর কি মশলাগুলাই করবেন। তো আমাদের গোস্ত অল্প, যে জন্য মশলা পরিমাণ মতো দিচ্ছি। একটু গোলমরিচের গুঁড়া দিব, ঠিক গোলমরিচের গুঁড়া। হালকা। আচ্ছা, হালকা করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। ভালো করে নাড়াচাড়া দিয়ে কি করতে হবে না, কষাইতে হবে না? তো অলরেডি কষানো শেষ পর্যায়ে মশলা না? হুম, এটা কি দিচ্ছ? একটু সয়া সস দিয়ে দিলাম। আচ্ছা, একটু সয়া সস দিচ্ছ। সয়া সস দিলে কি কালারটা সুন্দর হয় না? কালার সুন্দর হয়, স্বাদটা হয়। স্বাদেও ভিন্নতা আসে। ঠিক আছে, এখন আমরা ছেঁচা গোস্তগুলো দিয়ে দিচ্ছি। এখন এই ছেঁচা গোস্তর সাথে মশলাটা ভালো করে মিশাই নিতে হবে না? তারপর কতক্ষণ কষাইতে হবে? এটা ঢেকে রাখতে হবে না? আধা ঘন্টার মতো ঢেকে রাখতে হবে মশলা মিশিয়ে। তো ছেঁচা গোস্তটার একটা জিনিস কি, তোমার এই গোস্তগুলো ছেঁচা দিলে প্রত্যেকটা রোয়াতে রোয়াতে মশলাগুলো ঢুকে এবং এটা টেস্টে ডিফারেন্ট হয়ে যায়। আমার বিয়ের পরে প্রথম যখন আমি তোমার আমার হাতে রান্নাটা খাইলাম, দেখলাম না খুবই ভালো, টেস্টটাও খুব ভালো। নাজও খুব পছন্দ। হ্যাঁ, নাজের তো পছন্দ হয়ে গেছে এটাই, তো মাঝে মধ্যেই তো এখন এটা করা হয়। এটা একবার হলেও রান্না করে খাওয়া হয়। তো এখন এটা ঢেকে দিব। ভালো করে সব জায়গাগুলো একবারে মিশিয়ে নিতে হবে, তারপরে মশলাগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। ঢাকনা বের করছো? তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখি কিছুক্ষণ অপেক্ষা করবো না? তারপর একটা নাড়া দিতে হবে না আবার? হ্যাঁ, মাঝে মাঝে একটু নাড়া দিতে হবে। ঠিক আছে, যাক ঢাকনা উঠে দেখলাম, মাশাআল্লাহ সুন্দর হয়েছে, ভালো হয়েছে, কালারটাও সুন্দর। বেশিক্ষণ লাগবে না, খুব অল্প সময় হয়ে যাবে। নাচ, ও নাচের জিভে তো পানি চলে আসছে খাওয়ার জন্য, দেখছো? তো বন্ধুরা, সামান্য কিছু পানি দিয়ে ফাইনালি ঢেকে দিব। একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে মিলিয়ে দিতে হবে।
এখন কি ঢেকে দিবা আবার না পুনরায়? তো বন্ধুরা দেখতে থাকুন, ঢেকে দিলাম, ফাইনালি কি হয় দেখি আমরা। তো বন্ধুরা ফাইনালি আমাদের এটা শেষ পর্যায়ে। এখন কি দিচ্ছ এটা? একটু জিরা, হালকা করে জিরা ফাঁকি, যেটা দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ রেখেই নামিয়ে ফেলতে হবে না? হ্যাঁ মাশাআল্লাহ, কালারটা সুন্দর হয়েছে, খেয়ে দেখলেই বোঝা যাবে টেস্টটা কীরকম। ঠিক আছে না? না, তো এখন ফাইনালি হয়ে গেছে না? ওই যে একদম শেষ সময়ে এসে পড়ছে নাচ, নাচের ক্ষুধা লেগে গেছে, নাচ ঘ্রাণ এসে পড়ছে। মাশাআল্লাহ খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। এখন খাই দেখতে হবে না? ঠিক আছে। তো ফাইনালি সব কিছু কমপ্লিট। এ হচ্ছে ছেঁচা গোস্তের ভুনা, আর হচ্ছে সাথে সালাদ, গরম গরম ভাত দিয়ে খাবো। হ্যাঁ, আমি কিছু বলতে চাই। কি বলতে চাও? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবাই আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আচ্ছা, ধন্যবাদ তোমাকে। নাচ খুব সুন্দর করে আজকে ভিউয়ার্সদের উদ্দেশ্যে কিছু কথা বললো। তো বন্ধুরা আসলে যারা আমাদের এই ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এই ভিডিওগুলো সামনে দেখবেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর আমাদের দৃশ্য এবং আমাদের সাথে বাকি সময়গুলো পথ চলবেন আশা রাখি। আমাদের জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।